নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জেনে নেব ন্যাড়াপুরা কেন হয়, তার পরদিন আবার আবির খেলা কেন করা হয়, কেমন করে শুরু হলো এই ন্যাড়াপুরা, আবির খেলা বা হোলিকা দহন। হোলিকা দহনের সম্বন্ধে আমরা আজকে সম্পূর্ণ যে তত্ত্ব আছে সেই তথ্য আমরা জেনে নেব। খুবই ভালো লাগবে, স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন। একটু আগে থেকে আমরা শুরু করি। ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী ছিল জয় বিজয়। তো জয় বিজয় ভগবান বিষ্ণুর দ্বাররক্ষী হওয়াতে তাদের মনে একটু অহংকারও ছিল। তা সেখানে একবার বিষ্ণুর সঙ্গে দেখা করবার জন্য উপস্থিত হয় 4 সনত কুমার। তাই 4 সনত কুমারকে জয় বিজয় বিষ্ণুর সঙ্গে দেখা করতে দিচ্ছিল না, কারণ সনত কুমাররা একদম বাচ্চা বাচ্চা ছিল। তো জয় বিজয়ের কারণে তারা দেখা করতে পারছিলেন না বলে সেই সনত কুমাররা জয় বিজয়কে অভিশাপ দিয়ে দেন। তখন জয় বিজয় তাদের ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পেরে তারা তখন সেই ছোট্ট ছোট্ট সনত কুমারদের কাছে কাগতি বিনীত করতে থাকে যে আমরা এত জীবন ভগবান বিষ্ণুকে ছাড়া থাকতে পারবো না, আপনি দয়া করুন। তখন সনত কুমাররা তাকে দয়া করেন। সেই সময় সেখানে বিষ্ণু এসে উপস্থিত হয়। বিষ্ণু তখন সনত কুমারদের চিনতে পারে, আর তখন জয় বিজয়কে বলে যে তোমরা কেন তাদেরকে আমার সঙ্গে দেখা করতে দিচ্ছিলে না। তখন জয় বিজয় বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা 7 জনম আপনাকে ছাড়া থাকতে পারবো না। তখন শ্রী বিষ্ণু বলল 7 জনম যদি না থাকতে পারো তবে 3 জনম অবশ্যই থাকতে হবে, এবং এই 3 জনম আমার শত্রু হয়ে থাকতে হবে, তবে 3 জনম পরে তোমরা আমাকে পেয়ে যাবে। তাছাড়া তোমরা আমার ভক্তই থাকবে, কিন্তু 7 জনম পরে তোমরা আবার আমাকে ফিরে পাবে। তখন জয় বিজয় বলল আমরা আপনার শত্রু হয়েও 3 জনম পরেই আমরা আপনার সঙ্গে সান্নিধ্যে ফিরে পেতে চাই। তখন শ্রী বিষ্ণু তথাস্তু করে, মানে জয় বিজয় 3 জনম শ্রী বিষ্ণুর শত্রু হিসেবে থাকবে। সেই হিসাবে এই জয় বিজয় সত্য যুগের শুরুতে তারা জন্ম নিলেন রাক্ষস কুলে হিরণ্যাক্ষ ও হিরণ্যকাশিপু। কি করে তারা জন্ম নিলেন? কারণ কাশ্যপের যে পত্নীরা ছিল তার মধ্যে তার এক পত্নীর নাম ছিল দিতি, যিনি অসুর কুলকে জন্ম দিয়েছিলেন, আর কাশ্যপ মুনির আরেক পত্নীর নাম ছিল অদিতি, যিনি দেবতাদের জন্ম দিয়েছিলেন। তো এই দিতি যখন অসুরকুল জন্ম দিয়েছিলেন, এই দিতির গর্ভেই এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকাশ্যপু মানে জয় বিজয় জন্মগ্রহণ করলেন। কিন্তু হিরণ্যকাশ্যপুর সাথে তাদের এক বোনও জন্ম নিল, তার নাম ছিল হোলিকা। এবং হিরণ্যাক্ষ, হিরণ্যকাশ্যপ ও হোলিকা 3 জনেই ব্রহ্মার প্রচন্ড ধ্যান শুরু করলেন। যখন হিরণ্যাক্ষ ব্রহ্মার বর প্রাপ্ত করলেন তখন তিনি প্রচন্ড অহংকারী হয়ে উঠলেন। আর অহংকারী হওয়ার কারণে তিনি দেখলেন যে মর্ত্যলোকে সবাই দেবতাদের পূজা করে, অসুরদের পূজা করে না। তাই তিনি দেবতাদের পূজা নষ্ট করতে তিনি পুরো পৃথিবীটাকেই জলের তলায় ডুবিয়ে দিলেন। এতে বিষ্ণু বড় অবতার নিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষকে বধ করার পরে হিরণ্যকাশ্যপ প্রচন্ড রেগে যান শ্রী বিষ্ণুর ওপরে। তিনি ঘোরতর তপস্যা করলেন। আর তিনি যখন তপস্যা করছিলেন তখন তার রাজ্যে দেবতারা এসে তার রাজ্য দখল করে নেয়। তখন হিরণ্যকাশ্যপের পত্নী কয়াদু গর্ভবতী ছিলেন, এবং তাকে বাঁচাতে কয়াদু তখন স্বয়ং নারদ মুনি সেখানে এসে উপস্থিত হন। তিনি কয়াদুকে তিনি সঙ্গে নিয়ে যান তার আশ্রমে, এবং সেখানেই কয়াদু গর্ভপাত করলেন, এবং তার ছেলের নাম প্রহ্লাদ। তাই এই প্রহ্লাদ নারদ মুনির সান্নিধ্য থেকে তিনি বিষ্ণু ভক্ত হয়ে উঠলেন। আর এদিকে হিরণ্যকাশ্যপু 100 বছর ধরে ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার বর প্রাপ্ত করলেন যে তাকে না ঘরে না বাইরে, না আকাশে না অন্তরিক্ষে না জলে, না কোনো দেবতা অসুর মানুষ কোথাও কেউ যেন বধ না করতে পারে, তিনি যেন কোনো অস্ত্রের দ্বারাও তার মৃত্যু না ঘটে। যখন ব্রহ্মার কাছে তিনি এই বর চাইলেন তখন ব্রহ্মা তাকে সেই বর দেওয়ার পরে তিনিও পরবর্তীকালে ভীষণ অহংকারী হয়ে উঠলেন। তিনি রাজ্যের দিকে এসে দেখলেন তার রাজ্য দেবতারা দখল করে বসে আছে। এতে তিনি রেগে গিয়ে তার রাজ্য তিনি ফিরিয়ে নিলেন, এমনকি 3 লোক তিনি জয় করে নিলেন। 3 লোক জয় করার পরে এই হিরণ্যকাশ্যপ নিজের রাজ্যে দেবতাদের যারা পুজো করত, যজ্ঞ আদি করত, সেই সব সমস্ত কিছু মন্দিরে যে পূজা অর্চনা হতো সমস্ত কিছু বন্ধ করে দিলেন। কারণ তিনি দেখলেন তাকে কেউ মারতে পারছে না, কারণ তিনি বরপ্রাপ্ত ব্রহ্মার। এতে তিনি নিজেকেই ভগবান মনে করলেন। ভগবান মনে করে তিনি রাজ্যের সমস্ত কিছু বন্ধ করে দিলেন, পূজা আচ্ছা বন্ধ করে দিয়ে বললেন এখন মন্দিরে মন্দিরে আমার মূর্তি স্থাপন করে আমারই পূজা করো, আমি তোমাদের ভগবান। সেই সময় কয়াদু যে নারদ মুনির আশ্রমে ছিল, প্রহ্লাদ তখন ছোট, আর কয়াদুকে তিনি নারদ মুনির আশ্রম থেকে ফিরিয়ে আনলেন। হিরণ্যকাশ্যপ ফিরিয়ে এনে তিনি প্রহ্লাদকে ভীষণ আদর করলেন। আদর করে তিনি প্রহ্লাদের কাছে বললেন যে তুমি নারদ মুনির কাছে কি শিখেছো? তখন প্রহ্লাদ যাই বলে সবই শ্রী বিষ্ণুর কথা। এতে প্রথম থেকে হিরণ্যকাশ্যপ শ্রী বিষ্ণুর উপরে ভীষণ ক্রোধান্বিত হয়েছিলেন। আর তার ছেলের মুখে শ্রী বিষ্ণুর কথা শুনে তিনি আরো রেগে যান। তিনি ছেলেকে অনেক করে বোঝান, কিন্তু প্রহ্লাদ সম্পূর্ণ বিষ্ণু ভক্ত, তিনি তার পিতার কথা শুনলেন না।
এতে হিরণ্যকশ্যপ প্রচন্ড রেগে গেলেন তার পুত্রের ওপরে। তখন তিনি প্রহ্লাদকে মেরে ফেলার জন্য তার রাজ্যে ঢেরা পিটিয়ে দিলেন। তারপরে তিনি সৈন্যদের দিয়ে তার পুত্রকে তিনি এক কক্ষের মধ্যে অনেক বিষাক্ত সাপ ছেড়ে তার মধ্যে তাকে বন্দী করে রাখলেন। কিন্তু প্রহ্লাদকে কোনো সাপই কামড়ালো না। প্রহ্লাদ মৃত্যু না হওয়াতে তিনি পাগলা হাতির পায়ের নিচে ফেলে প্রহ্লাদকে মারার চেষ্টা করলেন, তাতেও প্রহ্লাদের কিছু হলো না। তখন তিনি চিন্তা করলেন প্রহ্লাদকে তিনি পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবেন। সেখান থেকেও তিনি প্রহ্লাদকে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন, সেখানেও কিছু হলো না। প্রহ্লাদকে যাই করত প্রহ্লাদ সব সময় শ্রী বিষ্ণুর নামই জপে যেত, এবং কোনো কিছুতেই যখন কিছু হলো না তখন তিনি ভাবলেন যে তার এক বোন যে আছে তার নাম হোলিকা। এই হোলিকা হচ্ছে অগ্নিদেবের বরপ্রাপ্ত ছিল, যে হোলিকা অগ্নিদেবের কাছ থেকে বর পেয়েছিল যে যেখানে যতই আগুন জ্বলুক না কেন হোলিকা কখনো পুড়বে না, অন্য সবাই পুড়ে যাবে কিন্তু হোলিকা কোনো আগুনেই পুড়বে না। হোলিকার এই বরপ্রাপ্ত ছিল অগ্নিদেবের কাছ থেকে। তখন হিরণ্যকশ্যপ চিন্তা করলো যে এই হোলিকাকে দিয়ে তিনি প্রহ্লাদকে পুড়িয়ে মারবেন। তিনি তখন হোলিকাকে ডেকে পাঠালেন। আসলে হোলিকা ছিল এক রাক্ষসী, তার দেহ ছিল বিশাল বড় প্রচন্ড কদাকার, কিন্তু হোলিকা সাধারণত মানুষ বেশি থাকতো, কিন্তু তার আসল চেহারা ছিল অতিকায়। তা হোলিকাকে ডেকে যখন হিরণ্যকশ্যপ তার কাছে বললেন যে প্রহ্লাদকে পুড়িয়ে মারতে হবে, কিন্তু হোলিকাকে যে বর দিয়েছিল অগ্নিদেব সেই সঙ্গে এক কথা বলেছিল যদি অধার্মিক কোনো কার্য হয় তবে কিন্তু এই বর কাজ করবে না। হোলিকার কিন্তু সেটা আর মনে নেই। তারপরে হোলিকা রাজি হয়ে যায় এবং প্রহ্লাদকে বলে যে তুমি হোলিকার কোলে বসো, তোমাকে অগ্নিদহন করা হবে, যে তুমি কত বড় বিষ্ণু ভক্ত। এতে প্রহ্লাদ রাজি হয়ে যায়, তিনি জানেন বিষ্ণু থাকতে তার কিছুই হতে পারে না। তখন হোলিকা প্রহ্লাদকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে প্রবেশ করে। এতে ফল হয় উল্টো। হোলিকার বর ছিল কোনো আগুনে তিনি পুড়বেন না, কিন্তু সে আগুনে তিনি পুড়তে শুরু করেন। আর যখনই তিনি পুড়তে শুরু করেন তখন তার নিজের চেহারা ফিরতে থাকে এবং সে চেহারা অতিকায় রূপ নেয়। আর তার মধ্যে প্রহ্লাদ বসে আছে তার কোলের উপরে। প্রহ্লাদের কিছুই হলো না, আর হোলিকা জ্বলতে থাকলো। তখন হোলিকার অগ্নিদেবের বরের কথা মনে পড়লো যে অগ্নিদেব বলেছিল যে কোনো আধার্মিক কাজ হলে এই বর কাজ করবে না। তখন হোলিকা বুঝতে পারলো যে আমার মৃত্যু শূন্য। তখন তিনি প্রহ্লাদের কাছে ক্ষমা চাইলেন। তখন প্রহ্লাদ বলল যে তুমি আমার কাছে ক্ষমা চাইও না, তুমি শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা চাও। আর হোলিকা শ্রী বিষ্ণু ভক্তও ছিল। হোলিকা একধারে যেমন রাক্ষসী ছিল, অন্য ধারে তিনি ভক্তও ছিল, তিনি শ্রী বিষ্ণুরও পূজা করতেন। তখন হোলিকা বুঝতে পারলো যে তার মৃত্যু আসন্ন, তখন তিনি শ্রী বিষ্ণুকে মনে মনে ডাকতে থাকলেন। তখন শ্রী বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলেন। তখন হোলিকা বলল যে আমাকে ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমি তো তোমার পূজা করেছি সারা জীবন, কিন্তু আমি তোমারই ভক্তকে মারতে গিয়ে আজ নিজেই দহন হয়ে যাচ্ছি। আমি যে এত দেখেছি তোমায়, আমার কি যে পুণ্য তা কি কোনো কাজেই লাগবে না? তখন শ্রী বিষ্ণু বলল কিন্তু তোমার মৃত্যুর পরে তুমি যে পুণ্য অর্জন করেছো সেই পুণ্য অনুযায়ী তুমি মৃত্যুর পরে তোমার কথা সবাই মনে করবে। এতে হোলিকা খুবই আনন্দিত হয় যে আমার মৃত্যুর পরে যদি আমাকে সবাই মনে করে সেটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। এই বলে হোলিকা শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা চেয়ে সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেল। আর যখন হোলিকা পুরো ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিছু হলো না, তখন প্রহ্লাদ সেই অগ্নিগর্ভ থেকে বেরিয়ে এলেন। এতে হিরণ্যকশিপু আরো রেগে যান যে আমার বোন অগ্নিতে দহন হওয়ার কথা না, কিন্তু আমার বোন পুড়ে গেল আর প্রহ্লাদের কিছু হলো না। তিনি তার পুত্রের উপরে প্রচন্ড আরো রেগে যান। তিনি তার পুত্রকে রাজ্যের বাইরে বের করে দিয়ে আসতে বলেন। প্রহ্লাদকে হিরণ্যকশিপু রাজ্যের বাইরে বার করে দিয়ে আসলেন। এদিকে হোলিকার যে মৃত্যু হয়েছিল, পুড়ে যে তিনি ছাই হয়ে গেলেন, তার নিজস্ব রূপ তখন ফিরে এসেছিল। আর সেই অতিকায় চেহারা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে চারিদিকে কালো ছাই উড়তে থাকলো। তাতে চারিদিকে এই কালো ছাইতে ঢেকে যেতে থাকলো। এতে দেবতারা তখন শ্রী বিষ্ণুর দ্বারস্থ হন। তখন শ্রী বিষ্ণু বললেন যে ঠিক আছে, এর থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা আমি করছি। তখন শ্রী বিষ্ণু হোলিকার সমস্ত ছাইকে নানা রঙের রাঙিয়ে দিলেন এবং হোলিকার পোড়ার যে গন্ধ ছিল সেই গন্ধকে দূর করে তিনি এক সুগন্ধি সৃষ্টি করলেন। তখন ছাই নানা রঙে রঙিন আর সুগন্ধ হয়ে যাওয়াতে দেবতা, মানুষ, অসুর সবাই সেই রং দিয়ে নিজেরা নিজেদের মধ্যে আনন্দ উল্লাস করে খেলতে থাকলেন। এটাকেই আবির খেলা বলা হয়েছে। আর এই হোলিকা প্রহ্লাদকে যেদিন পোড়াতে চেয়েছিল সেদিন ছিল পূর্ণিমা। এই কারণে পূর্ণিমার দিন নেড়া পোড়া হয় বা হোলিকা দহন, আর পরদিনকে আমরা হোলি উৎসব করে থাকি। কারণ ভগবান বিষ্ণু
হোলিকার ছাইকে আবিরে রূপান্তরিত করেছিল বা নানা রঙে রাঙিয়ে দিয়েছিল এবং সুগন্ধি করেছিল, যা দিয়ে সবাই এক আনন্দ ভরে উৎসবের মতন নিজেদের মধ্যে খেলতে থাকে। এটাই হচ্ছে হোলি উৎসব। আর হোলিকার যে হার ছিল সেই হার সমুদ্রে নিক্ষেপ করা হয়। শাস্ত্রে কথিত আছে যে হোলিকার ওই হারই সমুদ্রে পড়ার পরে তার শঙ্খের রূপ নেয়। আমরা যে সমুদ্র থেকে শঙ্খ পেয়ে থাকি তা ওই হোলিকার হারকেই আমরা শঙ্খরূপে পেয়ে থাকি। তাহলে আমরা সমুদ্র থেকে যে শঙ্খ পেয়ে থাকি বলা হয় তাকে যে এটা নাকি সেই হোলিকারই হার। আর যে আবির খেলে থাকি এটা হচ্ছে হোলিকার পুড়ে যাওয়া ছাই। এটাই হলো ন্যাড়াপোড়া উৎসব বা তারপর দিন আবির উৎসব বা আবির খেলা। এবার বোঝা গেল শ্রোতা ভক্তরা। তারপরে কি হলো খুব মন দিয়ে শুনবেন। প্রহ্লাদ যখন আর কিছুতেই মরল না, তখন প্রহ্লাদকে তিনি রাজ্যের বাইরে বার করে দেওয়ার পরে তিনি কোথাও আর হরিনাম কোনো পূজা আর্চা বা হরির কোনো মন্দিরে পূজা আর্চা করতে বন্ধ করে দিয়েছিলেন সম্পূর্ণ। তা প্রহ্লাদ রাজ্যের সীমানায় দেখলেন একটি বড় বিষ্ণু মন্দির বন্ধ হয়ে পড়ে আছে। তিনি সেখানেই শ্রী বিষ্ণু নাম করতে থাকলেন। হিরণ্যকশিপু খবর পেয়ে তাকে সেখান থেকে আবার বন্দী করে নিয়ে আসলো। নিয়ে এসে তিনি প্রহ্লাদকে বললেন, তুমি যে এত বড় ভক্ত, সারাক্ষণ বিষ্ণু নাম জপে যাচ্ছ, যে আমার পরম শত্রু, তা তোমার শ্রী বিষ্ণু কোথায়? তখন প্রহ্লাদ বলে, আমার তো ভগবান সর্বত্র রয়েছে। তখন হিরণ্যকশ্যপ বললেন একটা থাম দেখিয়ে, যে এই থামের ভেতরেও কি তোমার ভগবান আছে? তখন প্রহ্লাদ বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি মন দিয়ে তাকে দেখতে চান তবে এই থামের ভেতরেও আমার ভগবান রয়েছে। তখন হিরণ্যকশ্যপ একটা গদা দিয়ে সেই থামকে প্রচন্ড প্রহার করতে থাকেন। প্রহার করে বললেন, কোথায় তোমার ভগবান, কোথায় তোমার ভগবান? যখন এমন করছেন তখনই সেই স্তম্ভ থেকে নরসিংহ বেরিয়ে আসে, নরসিংহ অবতার তিনি বেরিয়ে আসে। সেই সময় হিরণ্যকশ্যপ প্রথমে ভয় পেয়ে যায় তাকে দেখে, বলে এ কি তোমার ভগবান? কিন্তু প্রহ্লাদ মুখের দিকে তাকায়নি। তিনি যখন দেখলেন যে সেই থামের থেকে ভগবান বেরিয়ে এসছে, তিনি ভগবানের পায়ের দিকেই তাকিয়েছিলেন, তিনি চরণ দর্শন করছিলেন প্রহ্লাদ। আর এদিকে নরসিংহের সেই রূপ দেখে সেই রাজসভায় যত সৈন্য সামন্ত যা যা ছিল সবাই পালিয়ে গেছে। কিন্তু হিরণ্যকশ্যপ বলল, এ যদি শ্রী বিষ্ণু হয় তাহলে আজকে আমি একে মারবো। তরোয়াল তোলে। তখন নরসিংহের সঙ্গে তার ঘোরতর যুদ্ধ শুরু হয়ে যায়। আর ভগবানের মুখ যারা যারা দর্শন করেছে সবাই পালিয়ে গেছে। আর যুদ্ধ চলতে চলতে ঠিক যখন গোধূলি বেলা হয়, মানে না দিন না রাত, ঠিক সেই সময় নরসিংহ হিরণ্যকশ্যপকে ঠিক দুয়ারের যে চৌকাঠ, সেই চৌকাঠের মধ্যে নিজের হাঁটুর উপরে রেখে, কারণ তিনি বলেছিলেন না ঘরে না বাইরে না ভূমিতে না অন্তরিক্ষে না জলে, তাই নিজের হাঁটুর উপরে রেখে, না দিন না রাত, তাই দিনও না রাতও না, ঠিক সন্ধ্যার গোধূলি বেলায় বলেছিল কোনো অস্ত্র শস্ত্রে না, কোনো মানুষ না, কোনো দেবতা না, কোনো অসুর না, তাই তিনি নররূপে নিঃসিংহ ছিলেন। বলেছিলেন কোনো অস্ত্রে নয়, তাই তিনি কোনো অস্ত্র না, যেহেতু হাতের নখ দিয়ে তিনি হিরণ্যকশিপুর বুকের মধ্যে সেই নখ ডাবিয়ে চিরে ফেলে তাকে বধ করেছিলেন হিরণ্যকশ্যপকে। তাই কোনো অস্ত্রশস্ত্র নাই, তিনি নখ দ্বারা হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, ন্যাড়াপোড়া কেন হয় আর তার পরের দিন আবির কেন খেলা হয়, সেটা আমি আপনাদেরকে শ্রোতা ভক্তরা আপনাদেরকে আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম যে কে ছিল হোলি। আর ওই হোলিকার থেকে হোলি কথাটা এসছে। আর বাংলায় যেটা ন্যাড়াপোড়া সেটা হচ্ছে ওই হোলিকা দহন। আবির খেলা, আবির খেলা হচ্ছে সেটাকে হোলিকার ছাই হিসেবে ধরা হয়। আর এইভাবে আমরা আনন্দে মেতে উঠি। এই আবির খেলার দিনে বৃন্দাবনে সবার মধ্যমণি হয়ে থাকেন রাধিকা আর কৃষ্ণ, সবাই এই হোলিকা উৎসব বা হোলি পালন করে থাকেন। তাহলে শ্রোতা ভক্তরা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।